মানুষের জীবন, জন্ম, মৃত্যু আর তার পরের অজানা পথ। কেউ ফিরে আসে না, কেউ গল্প বলতে পারে না, তবুও হাজার হাজার বছর আগে আমাদের ঋষিরা সেই পথ হেঁটে গিয়েছিলেন, যে পথের শেষে আছে মৃত্যুর রাজ্য, যমলোক। আজ আমরা প্রবেশ করতে চলেছি গরুড় পুরাণে বর্ণিত সেই ভয়াল, রহস্যময় যমলোকের 16টি শহরে, যেখানে প্রতিটি শহর জীবনের প্রতিটি ভুলের আলাদা বিচার। গরুড় পুরাণ বলছে, মৃত্যুর পর প্রথম 3 ঘন্টা মানুষের আত্মা দিশাহারা থাকে। পরিচিত পৃথিবী তখন ক্রমশ অদৃশ্য হয়ে যায়। দেহ পড়ে থাকে একদিকে, আত্মা তাকিয়ে থাকে নিজের দেহের দিকে। আর ঠিক তখনই ছায়ার মতো হাজির হয় 2 ভয়াল দূত, যমদূত। কালো শরীর, লাল অগ্নির মতো চোখ, বিশাল ডানা, যাদের কাজ মৃত আত্মাকে নিয়ে যাওয়া যমরাজের শহর সাম্যামানি নগরে। সেই মুহূর্তে আত্মা বোঝে, ফেরার রাস্তা আর নেই। যমলোকের প্রথম দরজা, ভূমণ্ডল এবং পাতালের মাঝখানে অবস্থিত ভয়াল বৈতরণী নদী। এই নদীর পানি লাল, ঘোলা আর দুর্গন্ধে ভরা। গরুড় পুরাণ বলে, এই পানি শুধু পানি নয়, এতে আছে মানুষের পাপের রূপ। যাদের জীবনে পুণ্য কম, তারা এই নদী পেরোতে পারে না, তাদের টেনে নিয়ে যায় আগুনের ঢেউ। শুধু যাদের জীবনে ছিল দান, ভক্তি, সদ্ব্যবহার এবং ধর্ম, তাদের জন্য বৈতরণী শান্ত হয়ে যায় একটি সোনার সেতুর মতো। বৈতরণী পার হওয়ার পর শুরু হয় 12 দিনের দীর্ঘ অন্ধকার যাত্রা। পথটির নাম সৌম্য পথ। এই পথে আলো নেই, দিক নেই, শুধু ধুলা উড়ছে, ভূতের কান্না শোনা যাচ্ছে, আর যমদূতরা আত্মাকে ধরে হাঁটছে। তারা কথা বলে না, তাড়াহুড়ো করে না, কিন্তু তাদের উপস্থিতি আত্মাকে কাঁপিয়ে দেয়। গরুড় পুরাণ বলে, এই পথেই আত্মা প্রথমবার বোঝে, জীবনে যা করেছে তার বিচার হবেই। 12 দিনের মাথায় দেখা যায় এক বিশাল লাল দরজা, লেখা আছে যমলোক। এই দরজা পার হলেই শুরু হয় যমরাজের রাজ্য, সাম্যামানি নগর। এটি শুধু এক শহর নয়, এটাই সেই আদালত যেখানে আত্মার প্রথম বিচার হয়। শহরটি বিশাল, কালো পাথরের প্রাচীর, আকাশে লাল অগ্নিমেঘ, আর চারদিক থেকে ভেসে আসছে দণ্ডিত আত্মাদের চিৎকার। যমরাজ এখানে বসে থাকেন নীলবর্ণের মহাত্মা রূপে, চোখে জ্যোতি, ভয় আর করুণা মিলিয়ে। তার হাতে থাকে দণ্ড, যা নাড়লেই লেখা পাল্টে যায় আত্মার ভাগ্য। যমরাজের পাশে থাকে অমর লিপিকার চিত্রগুপ্ত। তিনি জীবনের প্রতিটি কথা, প্রতিটি কাজ, এমনকি প্রতিটি চিন্তা ও নথিভুক্ত করে রাখেন। চিত্রগুপ্তের চোখের সামনে কোনো সত্য লুকোতে পারে না। তিনি বলেন, ফল ভোগ হবে ঠিক সেই অনুযায়ী। বিচার শেষে আত্মাকে পাঠানো হয় যমলোকের 16টি ভিন্ন শহরে। প্রতিটি শহরই এক একটি অভিজ্ঞতা, এক একটি ফল, এক একটি শিক্ষা। চিত্রগুপ্তের প্রথম রায়, যাদের জীবনে ছিল নিষ্ঠুরতা, যারা মানুষকে কষ্ট দিয়েছে, প্রাণীদের প্রতি ছিল হৃদয়হীন, তাদের পাঠানো হয় যমলোকের প্রথম শহর, রৌরব। রৌরব এক অন্তহীন মরুভূমি, মাটি জ্বলছে, বাতাসে আগুনের গন্ধ। এখানে আত্মারা ছুটছে, কারণ তাদের পেছনে লুকিয়ে আছে ভয়াল, অদৃশ্য পশুরা, যাদের নাম রুরু। গরুড় পুরাণ বলে, মানুষের নিষ্ঠুরতার প্রতিচ্ছবিই এখানে পশুর রূপে থাকে। যারা জীবিত অবস্থায় অন্যের যন্ত্রণা বুঝতে পারেনি, তারা এখানে নিজের চিৎকার শুনে। এই শহরের ওপর লাল মেঘ ঘুরছে, আর মাটিতে পড়ছে আগুনের বৃষ্টি। রৌরব হলো শিক্ষা, নিষ্ঠুরতার ফল কখনো মুছে যায় না। এরপর আছে রৌরবেরও ভয়ঙ্কর সংস্করণ, মহারুরব। এখানে আগুন শুধুই বাইরে নয়, আগুন ভিতরেও পুড়তে থাকে। এই শহর তাদের জন্য, যাদের লোভ জীবনে অনেককে ধ্বংস করেছে, যারা প্রতারণা করেছে, অন্যের টাকা মাল কেড়ে নিয়েছে, বা আত্মীয় বন্ধুকে ধোঁকা দিয়েছে। মহারুরবে আত্মার চারদিকে ঘিরে থাকে অগ্নির সর্প। তারা আগুন দিয়ে আত্মাকে চাটতে থাকে, ভয়, যন্ত্রণায় আত্মা কাঁপে, কিন্তু এই শহরে কেউ কারো আর্তনাদ শোনে না। এই আগুন কোনো আগুন নয়, এই আগুন মানুষের নিজের লোভের আগুন। যমলোকের তৃতীয় শহরের নাম তাপন। এই শহর ধার্মিক শুনতে লাগলেও ভয়াবহতার দিক থেকে রৌরবের চেয়ে নির্মম। এখানে বাতাসি যন্ত্রণা, 1000 ডিগ্রি তাপের অগ্নিঝড় আত্মাকে ছিন্নভিন্ন করে। এই শহর তাদের জন্য, যারা জীবনে অহংকারে অন্ধ ছিল, যাদের কর্মকাণ্ড নয়, নিজের আমি বেশি বড় ছিল। গরুড় পুরাণে তাপন বর্ণিত, যেখানে বাতাসি আগুন। এই শহর আত্মাকে শেখায়, মানুষ যত উঁচুই হোক, ঈশ্বরের দুনিয়ায় সবাই সমান। চতুর্থ শহরের নাম মৃত্যুঞ্জয়। নামের মধ্যে জয় আছে, কিন্তু এখানে জয়ের কিছু নেই। এই শহর হলো অন্তহীন মৃত্যুর শহর। যারা জীবনে করেছিল অপরিমেয় হিংসা,
অযথা প্রাণী হত্যা, নিরীহ মানুষের ওপর অত্যাচার, তাদের জন্য অপেক্ষা করছে মৃত্যুঞ্জয়। এখানে আত্মা বারবার মৃত্যুর স্বাদ পায়, বারবার ছিন্ন হয়, বারবার ফিরে আসে, বারবার যন্ত্রণা অনুভব করে। এই শহরে আত্মা শেখে জীবনে কৃত হিংসার প্রতিটি বিন্দু ফিরে আসবেই। দীর্ঘ বিরতি। মৃত্যুঞ্জয় শহর আত্মাকে ভেঙে দেয়, যাতে সে পরবর্তী শহরে প্রবেশের জন্য প্রস্তুত হয়। পঞ্চম শহরের নাম তপোধান, যেখানে আত্মাকে করতে হয় প্রচণ্ড তপস্যা। এখানে আগুনের স্তম্ভ দাঁড়িয়ে আছে দিগন্ত জুড়ে। আত্মা হাঁটে সেই আগুনের মাঝখান দিয়ে, এক মুহূর্ত থামলে তার চারদিকে আগুনের ঢেউ উঠতে থাকে। এই শহর তাদের জন্য, যারা জীবনে মোহে অন্ধ হয়ে ভুল পথ বেছেছিল, যারা জানত কি ভুল করছে, তবুও থামেনি। তপোধানের আগুন শারীরিক আগুন নয়, এই আগুন অনুশোচনার আগুন, যা আত্মাকে শুদ্ধ করে। তপোধান হল গরুড় পুরাণের প্রথম শিক্ষামূলক শহর। এ থেকে আত্মা শেখে সঠিক পথের প্রথম ধাপ হল অনুশোচনা। যমলোকের ষষ্ঠ শহর তপোধান। এই শহর দেখতে ফাঁকা, না আগুন আছে, না চিৎকার, শুধু আছে এক অদ্ভুত নিস্তব্ধতা। কিন্তু এই নিস্তব্ধতার ভিতরেই লুকিয়ে আছে সবচেয়ে কঠিন যন্ত্রণা। গরুড় পুরাণে বলা হয়েছে, যারা জীবনে অন্যকে অযথা অপমান করেছে, নিজেকে বড় ভেবেছে, অহংকারে সম্পর্ক নষ্ট করেছে, তাদের পাঠানো হয় তপোধানে। এখানে আত্মাকে বসতে হয় অন্তহীন অন্ধকারে। চারদিক এত নিস্তব্ধ যে নিজের হৃদস্পন্দনও শোনা যায়। কেউ ডাকলে উত্তর আসে না, কারণ এখানে শব্দ নিষিদ্ধ। তপোধ্যান শেখায় মনের অন্ধকারই সবচেয়ে কঠিন কারাগার। এরপর শুরু হয় যমলোকের প্রকৃত ভয়, নরক। এই শহর পৃথিবীর নরক শব্দের উৎস। এখানে আগুন আছে, আছে বরফও, আছে অসংখ্য কলরব, মানুষের আর্তনাদ, আর আছে যমদূতদের কঠিন শাসন। যারা জীবনে পবিত্র সম্পর্ক ভেঙেছে, ধর্মকে অপমান করেছে, আত্মীয়দের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের নিক্ষেপ করা হয় এই শহরে। নরকের মাটিতে হাঁটলে চামড়া উঠে যায় অগ্নির মতো ব্যথায়। সারি সারি পাথরের খাঁজ দিয়ে অগ্নিশিখা বেরোচ্ছে। এই শহর আত্মাকে শেখায় মানুষ যে সম্পর্ক ভাঙে, তার ফলও একইভাবে ভাঙতে থাকে। নরকের পর শুরু হয় অদ্ভুত ভয়, যা চিৎকার নয়, আগুন নয়, বরং এক অন্তহীন দৌড়। এই শহরের নাম অতল। এখানে আত্মাকে সারা জীবন দৌড়াতে হয়, কেননা তার পেছনে ছুটে আসে অদৃশ্য দানবীয় ছায়ারা। এই শহর তাদের জন্য, যারা জীবনে ছলনা করেছে, এক কথা বলে অন্য কথা করেছে, মানুষকে ভুল পথে চালিত করেছে। গরুড় পুরাণ বলছে, অতত হল সেই শহর যেখানে আত্মাকে তার নিজের ছলনাই তাড়া করে। যত দ্রুত দৌড়ো, ছায়া আরও দ্রুত আসে। এই দৌড়ের শেষ নেই, কারণ ছলনারও শেষ নেই। অষ্টম শহরের পরের শহর মহাতপ। এই শহর হচ্ছে যমলোকের আগুনের কেন্দ্র। এখানে বাতাসে আগুন, নদীতে আগুন, পাহাড়ে আগুন, সর্বত্র অগ্নির নীল লাল আলো। এই শহর তাদের জন্য, যারা জীবনে নাস্তিকতা করে, ধর্মকে উপহাস করেছে, পবিত্র গ্রন্থকে অপমান করেছে। মহাতপে আত্মার শরীর জ্বলে না, বরং তার অহংকার জ্বলে। এই অগ্নির কাজ একটাই, ঈশ্বর অবিশ্বাসের অন্ধকার দূর করা। এই শহর একটাই শিক্ষা দেয়, ধর্ম মানুষকে বেঁধে রাখে না, ধর্ম মানুষকে রক্ষা করে। যমলোকের এই দশম শহর কুম্ভীপাক, এ হলো সবচেয়ে কুখ্যাত শহর। এই শহরের কেন্দ্রে রয়েছে এক বিশাল সিদ্ধ কুম্ভী, যা আগ্নেয়গিরির মতো ফুটছে। এই ফুটন্ত লাভার মধ্যে আত্মাদের নিক্ষেপ করা হয় তাদের কর্ম অনুযায়ী। এই শহর তাদের জন্য, যারা জীবনে ব্যভিচার করেছে, বিশ্বস্ততা ভেঙেছে, পরিবারকে প্রতারণা করেছে। গরুড় পুরাণে বলা হয়েছে, এই শহরের আগুন অন্য কেউ জ্বালায় না, মানুষের নিজের পাপিতা জ্বালায়। আত্মা যত অনুতপ্ত হয়, ফুটন্ত লাভা তত শান্ত হয়। চতুর্দশ শহরের নাম মহা অন্ধকূপ। আগের অন্ধকূপের মতোই, কিন্তু এখানে অন্ধকারের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিধ্বনির যন্ত্রণা। এই শহর তাদের জন্য, যারা স্বার্থের জন্য সব বন্ধুত্ব, সব সম্পর্ক, সব ভরসা ভেঙে দিয়েছে, যারা আমি আর আমার ছাড়া কিছুই ভাবেনি। মহা অন্ধকূপে আত্মা একা নয়, তার নিজের কণ্ঠই এখানে তার শত্রু হয়ে ওঠে। এখানে আত্মার অতীত জীবনের প্রতিটি কথা, প্রতিটি কঠিন বাক্য, প্রতিটি স্বার্থপর সিদ্ধান্ত প্রতিধ্বনির মতো ফিরে ফিরে আসে। সে শোনে, আমারই তো ঠিক, আমি তোর জন্য কিছুই করব না, আমার লাভ না হলে আমি আসব না। এগুলো তার নিজেরই বলা কথা। এই শহর আত্মাকে বাধ্য করে নিজের শরীর আর আত্মার সামনে নিজের সত্যিকারের রূপ দেখতে। মহা অন্ধকূপ শিক্ষা দেয়,
স্বার্থপরতার শেষ মানে এক গভীর একাকিত্ব, যেখানে কেবল নিজের কণ্ঠই নিজেকে তাড়া করে। যমলোকের পঞ্চদশ শহর অগ্নিকুণ্ড। এই শহর বাহ্যিকভাবে ভয়ের হলেও এর ভিতরে লুকিয়ে আছে মুক্তির প্রস্তুতি। অগ্নিকুণ্ড হল বিশাল অগ্নির উপত্যকা। এখানে চারদিকে আগুন জ্বলছে, কিন্তু এই আগুনের কাজ কেবল পুড়িয়ে দেওয়া নয়, শুদ্ধ করা। এই শহর তাদের জন্য যারা জীবনে ভুল করেছে, পাপ করেছে, কিন্তু জীবনের শেষ দিকে সত্যিই অনুতপ্ত হয়েছে। গরুড় পুরাণে বলা হয়েছে, যে অনুতপ্ত হয় তার জন্য অগ্নিকুণ্ড শাস্তি নয়, এটা তার শুদ্ধিকরণ যাত্রা। এখানে আত্মার চারদিকে স্মৃতিগুলো ভেসে ওঠে, কখন কাকে কষ্ট দিয়েছিল, কোথায় মিথ্যা বলেছিল, কখন নিজের স্বার্থের জন্য অন্যকে ফেলে চলে গিয়েছিল। সে কাঁদতে থাকে, চিৎকার করতে থাকে, কিন্তু এই কান্নার সাথে সাথে তার অহংকার, লোভ, ক্রোধ এক এক করে পুড়ে যায়। অগ্নিকুণ্ড শহর একটাই কথা বলে, ভুল করেছ ঠিক, কিন্তু অনুতাপ করলে অন্তত তোমার ভিতরের অন্ধকার মুছে যেতে পারে। অবশেষে যমলোকের শেষ শহর ষোড়শ শহর সৌখ্যনগর। এই শহর অন্ধকার নয়, আগুন নয়, এই শহর শান্তির। এই যেন যন্ত্রণার পর এক দীর্ঘ বিশ্রাম। সৌখ্যনগর হলো তাদের জন্য যারা জীবনে অনেক দুঃখ সহ্য করেছে, পরের উপকার করেছে, অন্যের জন্য নিজের সুখ ত্যাগ করেছে, কিন্তু পৃথিবীতে তার ফল পায়নি। এখানে আত্মাকে দেওয়া হয় বিশ্রাম, শান্তি, এক গভীর প্রশান্তি। এই শহরে আছে সুন্দর উদ্যান, স্বচ্ছ জলধারা, শান্ত আলোর তরঙ্গ। এখানে আর চিৎকার নেই, কোনো দৌড় নেই, কোনো যন্ত্রণার ছাপ নেই। যমদূতরা এখানে কঠোর নয়, বরং সেবকের মতো। এখানে আত্মাকে ধীরে ধীরে প্রস্তুত করা হয় পরবর্তী জন্মের জন্য বা ঈশ্বরের নিকট গমনের জন্য। গরুড় পুরাণ বলছে, যে আত্মা সৌখ্যনগরে পৌঁছায় তার যমলোক যাত্রা প্রায় শেষ। সে তার কর্মফল ভোগ করে নতুন পথের দিকে এগিয়ে যেতে শেখে। এই ছিল গরুড় পুরাণে বর্ণিত যমলোকের 16টি শহর। প্রতিটি শহরই কোনো ভৌতিক ভয় দেখানোর জন্য নয়, বরং জীবিত মানুষকে একটি গভীর সত্য মনে করিয়ে দেওয়ার জন্য। জীবন শুধুই কয়েকটা বছর, কিছু সুখ আর কিছু দুঃখ নয়। জীবন হলো এক অদৃশ্য ধারাবাহিকতা, যেখানে প্রতিটি কাজেরই ফল আছে। আমরা যখন অন্যকে কষ্ট দিই, যখন প্রতারণা করি, যখন বিশ্বাস ভাঙি, যখন অশুদ্ধ পথে চলি, তখন আমরা বুঝতে পারি না তার শেষ কোথায় গিয়ে মিলবে। কিন্তু গরুড় পুরাণ আমাদের সামনে এক আয়নার মতো দাঁড় করিয়ে দেয়, যেখানে একদিন আমাদের প্রত্যেককেই নিজের কাজের হিসাব দিতে হবে। যমলোকের 16টি শহর হয়তো আমাদের কাছে কঠিন, ভয়ঙ্কর, অদ্ভুত মনে হতে পারে, কিন্তু তার ভেতরের বার্তাটা খুব সহজ। সৎ থেকো, অন্যের কষ্টকে কষ্ট বলে বোঝো, প্রাণীর প্রতি দয়া করো, মা বাবা, গুরুজন, পরিবার, সকল সম্পর্ককে সম্মান দাও, ঈশ্বরের প্রতি শ্রদ্ধা রেখো, কারণ জীবন একদিন শেষ হবে, কিন্তু তার ফল শেষ হবে না। বন্ধুরা, যদি মনে হয় গরুড় পুরাণের এই জ্ঞান আপনার অন্তত একবার ভাবিয়ে তুলেছে, তাহলে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের আরও আধ্যাত্মিক, পুরাণভিত্তিক, মনে দাগ কেটে যাওয়া গল্প এবং ডকুমেন্টারি পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, একজন বন্ধুর কাছে শেয়ার করুন, আর কমেন্ট করে জানিয়ে দিন যমলোকের 16টি শহরের মধ্যে কোন শহরটির কথা আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে। জয় জগন্নাথ, জয় শ্রী হরিতে।